আম খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি। আর এই আমের সিজনে পাকা আম দিয়ে যদি এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারা আর বাইরে থেকে ম্যাঙ্গো আইসক্রিম কিনে খেতে চাইবে না। একদম দোকানের মতন টেস্ট আসবে আর এতটাই ক্রিমি হবে যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আর বরফ জমার তো কোনো চান্সই নেই। ঘরে যে নর্মাল ফ্রিজ আছে ওই ফ্রিজেই কিন্তু আমি এই আইসক্রিমটা তৈরি করে নেব। আর অনেকেই তো মনে করে এই আইসক্রিমটা বানাতে ইলেকট্রিক বিটারের দরকার হয়, হুইপ ক্রিমের দরকার হয়, কিন্তু আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু না কোনো ইলেকট্রিক বিটার দরকার হবে, না কোনো হুইপ ক্রিমের দরকার পড়বে। তো আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে ফলো করে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দিই আজ আমার রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো ফ্রেশ পাকা আম নিয়ে নিয়েছি। এবার এই আম দুটোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। তারপরে একটা মিক্সির জারে দিয়ে স্মুথ একটা পেস্ট করে নেব। তো আমি কিন্তু এখানে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর ওই বোলের মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ দুধ। এখানে কিন্তু এই দুধটা আমি প্রথমে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে দিয়ে দেব হাফ কাপ চিনি, দিয়ে দেব 1/3 কাপ মিল্ক পাউডার। এখানে আমি আমুল দুধটা নিয়েছি। আর আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার সবকটা উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর উপকরণগুলো মেশানোর সময় এদিকটা একটু খেয়াল রাখতে হবে যাতে গুঁড়ো দুধটা একটুও দলাভাব না থাকে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব, আর ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব দুধের মিশ্রণটা। আর এই দুধের মিশ্রণটা জ্বালানোর সময় কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। এবার ওই দুধের মধ্যে একটু কালার আসার জন্য দিয়ে দেব 1 চিমটি কেশর। এখন এরকম আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। 30 মিনিট পর দুধটা কিন্তু এতটা ঘন হয়ে গেছে। দুধের মিশ্রণটা ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। এবার মিক্সির জারে আমি যে আমটাকে পেস্ট করে রেখেছিলাম ওই আম পেস্টের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ দুধের সর। এখানে কিন্তু তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। যেহেতু সবার বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে না, সেই জন্য আমি দুধের সর ব্যবহার করছি। দুধের সরটা দেওয়া হয়ে গেলে আমি দুধের মিশ্রণটা ঢেলে দেব। আর অবশ্যই কিন্তু দুধের মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করেই মিক্সির জারে দিতে হবে। তারপরে সবকটা উপকরণ আমি পালস মোডে খুব ভালো করে পেস্ট করে নেব। তারপর আমি যেই পাত্রে আইসক্রিমটা জমাবো সেই পাত্র আমি নিয়ে নিয়েছি। ওই পাত্রেই কিন্তু আমি মিশ্রণটা ঢেলে নেব। আর মিশ্রণটা যাতে খুব ভালো করে জমে আর মিশ্রণের মধ্যে যাতে কোনো রকম আইস কিউব না জমে, সেই জন্য আমি একটা বাটার পেপার দিয়ে সিল করে দেব। তারপর আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি দুধের মিশ্রণটা বার করে নেব। তারপরে আবারও মিক্সির জারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তারপরে আমি আবারও যেই পাত্রে আইসক্রিমটা বানাবো সেই পাত্রে ঢেলে নেব। আর মিশ্রণটা ঢালা হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে সমান করে দেব। তারপরে একটু ট্যাপ করে নেব। আর মিশ্রণটা ঢালা হয়ে গেলে আমি একটু ডেকোরেট করে নেব, দেখতে যাতে একটু ভালো লাগে। সেই জন্য আমি স্লাইস করা আম কিছুটা উপর দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ড্রাই ফ্রুটস বলতে এখানে আমি আমন্ড আর পেস্তা কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 7 থেকে 8টি কেশর। আমি কিন্তু খুব ভালো করে ডেকোরেট করে নিয়েছি যাতে বরফ না জমে যায়, সেই জন্য আমি
একটা বাটার পেপার দিয়ে আটকে দেব। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে কোনো সমস্যা নেই, যে কোনো সাদা কাগজ দিয়ে আটকে দিলেই হবে। এভাবে দিয়ে দিলে কিন্তু বরফ আর জমবে না, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে দেব। তো আমি রাত্রে এটা বানিয়েছি, ওভারনাইট আমি রেখে দেব। তো এই যে আমি কিন্তু 7 থেকে 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। মানে আমি কিন্তু ওভারনাইটে রেখে দিয়েছিলাম, তো সকালবেলা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম বরফ জমেনি, এতটা সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়েছে। আমি একটু তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে সেট হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমি তোমাদেরকে একটু স্কুপ আউট করেও দেখিয়ে দেব। তো খুব সহজভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।